বন্ধুরা আপনার সবাইকে স্বাগত ড্রিম লার্নিং। আজ ট্যালি RP9 উইথ জিএসটি কমপ্লিট কোর্সের চ্যাপ্টার 24। আর চ্যাপ্টার 24-এ আমরা শিখব কিভাবে আমরা পারচেসের এন্ট্রি করব। যে সমস্ত আইটেমস বা মাল জিএসটির আওতায় পড়ে না, যাকে বলা হয় নন জিএসটি গুডস। পারচেস এন্ট্রি অফ নন জিএসটি গুডস। বন্ধুরা, কিছু কিছু আইটেমস আছে যেগুলো জিএসটি ট্যাক্সের আওতায় পড়ে না, যেমন অ্যালকোহল, পেট্রোল এক্সেট্রা। এই সমস্ত আইটেমসে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট জিএসটির বদলে আলাদা ট্যাক্স নেয়, তাই এইগুলোকে বলা হয় নন জিএসটি গুডস। আজকের চ্যাপ্টারে আমরা শিখব এই নন জিএসটি গুডসের পারচেসের এন্ট্রি কিভাবে আমরা করব ট্যালিতে। বন্ধুরা, আমরা অলরেডি জিএসটিতে ট্যাক্সেবল আইটেম, এক্সেম্পট আইটেম এবং নীল রেটেড আইটেমের পারচেসের এন্ট্রি করা শিখে গেছি। আপনারা যারা আমার কাছে ট্যালি RP9 এর কমপ্লিট কোর্স করছেন, প্রতিটি চ্যাপ্টার স্টেপ ওয়াইজ দেখুন, তাহলেই ট্যালি RP9 খুব সহজেই শিখে যাবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, নন জিএসটি গুডস বলতে আমরা সেই সমস্ত গুডসকে বলি যে সমস্ত গুডস জিএসটি ট্যাক্সের আওতায় পড়ে না, যেমন অ্যালকোহল, পেট্রোল এক্সেট্রা। ধরুন, যদি আপনার অ্যালকোহলের বিজনেস থাকে, সেক্ষেত্রে অ্যালকোহলের পারচেসের এন্ট্রি কিভাবে ট্যালিতে আমরা করব। এছাড়াও পেট্রোল এক্সপেন্স, এই পেট্রোল এক্সপেন্সের এন্ট্রি আমরা কিভাবে করব। তো ট্যালিতে যে কোনো এন্ট্রি করতে গেলে গেটওয়ে অফ ট্যালি থেকে অ্যাকাউন্টিং ভাউচার্স অপশনের মাধ্যমে করতে হবে। তো অ্যাট ফার্স্ট কিবোর্ডের ডাউন অ্যারো কির মাধ্যমে অ্যাকাউন্টিং ভাউচার্স অপশনটাকে আমরা সিলেক্ট করে নেব, এরপর এন্টার। তো দেখুন, অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশনের যে উইন্ডো আছে সেটা ওপেন হয়ে গেছে। যে ভাউচারটা এখন ওপেন আছে সেটা হচ্ছে পেমেন্ট ভাউচার। তো অ্যাট ফার্স্ট আমরা পারচেসের এন্ট্রি করব, আর পারচেস এন্ট্রি করার জন্য পারচেস ভাউচারকে ওপেন করতে হবে। তো রাইট সাইডে আছে F9 ফর পারচেস। তো কিবোর্ড থেকে F9 কিকে প্রেস করতে হবে। তো দেখুন, আমি F9 কি প্রেস করলাম, পারচেস ভাউচার ওপেন হয়ে গেল। আর পারচেস ভাউচারে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার। তো যে পারচেসের ট্যাক্স ইনভয়েস দেখে আমরা এন্ট্রি করব, সেই ট্যাক্স ইনভয়েসেই ইনভয়েস নাম্বার বা বিল নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারটা দেখেই আমরা এখানে এন্ট্রি করব। তো আমরা চলে যাচ্ছি ফার্স্ট ট্যাক্স ইনভয়েসে। তো এখানে দেখুন বিল নাম্বার দেওয়া আছে 5422। এছাড়াও এখানে দেওয়া আছে পারচেসের ডেট, পার্টি অ্যাকাউন্ট নেম, পার্টির অ্যাড্রেস এবং কি কি আইটেম আমরা পারচেস করেছি। তো এই ট্যাক্স ইনভয়েসটা দেখেই আমরা ট্যালিতে স্টেপ বাই স্টেপ এন্ট্রি করব। তো অ্যাট ফার্স্ট হচ্ছে বিল নাম্বার 5422। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা বিল নাম্বার করে দেবো 5422। এরপর আমরা এখান থেকে পারচেসের ডেটকে সেট করব। আর পারচেসের ডেটকে সেট করার জন্য কিবোর্ড থেকে F2 কিকে প্রেস করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা ট্যাক্স ইনভয়েসে চলে যাই, দেখে নিই পারচেসের কি ডেট আছে। তো দেখুন এখানে ডেট আছে 2/10/2021। এবার আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা ডেট সেট করব, সেই জন্য কিবোর্ড থেকে F2 কিকে প্রেস করব। তো দেখুন ভাউচার ডেটের যে উইন্ডো আছে সেটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা সিম্পলি টাইপ করে দেবো 2-10। সাল দেওয়ার কোনো প্রয়োজন এখানে নেই, এন্টার।
তো দেখুন রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি 2/10 মানে 2 অক্টোবর 2021 এর ডেট সেট হয়ে গেছে। তো ডেট আমরা সেট করে দিলাম, এরপর এন্টার। এখানেও আমরা দেখতে পাচ্ছি 2 অক্টোবর 2021 শো করছে। তো এখানে আমরা আর কোনো রকম চেঞ্জেস করব না, এরপর এন্টার। নেক্সট যে অপশন আছে সেটা হচ্ছে পার্টি অ্যাকাউন্ট নেম, মানে যে পার্টির কাছে আমরা পারচেজ করব সেই পার্টির লেজার আমাদের ক্রিয়েট করতে হবে। তো কোনো পার্টির কাছে যদি আমরা ফার্স্ট টাইম পারচেজ করি তখনই আমরা লেজার ক্রিয়েট করব, আর যদি পারচেজ অলরেডি করে থাকি সেক্ষেত্রে আমরা রাইট সাইডে দেখব লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে আমরা কিছু লেজারকে দেখতে পাচ্ছি, যেমন দুর্গা স্টোর্স, গোপাল ভান্ডার কেয়ার অফ অমিত রয়, মা লক্ষ্মী ভান্ডার, রিয়েলমি স্টোর, স্মার্ট ইনফোটেক। দ্যাটস মিন এদের কাছে আমরা অলরেডি পারচেজ করেছি। তো আমরা ফার্স্ট চলে যাই ট্যাক্স ইনভয়েসে, দেখি পার্টি অ্যাকাউন্ট নেম কি আছে। তো এখানে দেখুন পার্টি অ্যাকাউন্ট নেম আছে এবি ওয়াইন স্টোর্স। তো আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে, লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে এবি ওয়াইন স্টোর্স এর কোনো লেজার নেই। দ্যাটস মিন আমরা ফার্স্ট টাইম এবি ওয়াইন স্টোর থেকে পারচেজ করব। তো ফার্স্ট টাইম যে পার্টির কাছে আমরা পারচেজ করব সেই পার্টির লেজার আমাদের ক্রিয়েট করতে হবে। আর লেজার ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে অল্টের সাথে সি কিকে প্রেস করতে হবে। তো দেখুন অল্ট সি প্রেস করার সাথে সাথেই লেজার ক্রিয়েশনের যে উইন্ডো আছে সেটা ওপেন হয়ে গেল। আর লেজার ক্রিয়েশনের উইন্ডোতে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে নেম। এখানে আমরা করে দেবো এ স্পেস বি ওয়াইন স্টোর্স। দ্যাটস মিন পার্টির যে নেম সেই নেমটা আমরা এখানে দিয়ে দেবো, এরপর এন্টার। নেক্সট অপশন অ্যালিয়াস, এখানে কিছু করার দরকার নেই, এন্টার। নেক্সট অপশন আছে আন্ডার। তো যে পার্টির কাছে আমরা পারচেজ করি তার আন্ডার সবসময় হয় স্যান্ডি ক্রেডিটার, সেই জন্য কিবোর্ড থেকে এস কিকে প্রেস করব। রাইট সাইডে দেখুন লিস্ট অফ গ্রুপসে স্যান্ডি ক্রেডিটার গ্রুপস আছে। তো আমরা স্যান্ডি ক্রেডিটারে যে গ্রুপ আছে সেটাকে কিবোর্ডের ডাউন অ্যারোকের মাধ্যমে সিলেক্ট করে নেব, এরপর এন্টার। তো দেখুন আন্ডারে স্যান্ডি ক্রেডিটার সেট হয়ে গেছে। নেক্সট অপশন আছে মেনটেন ব্যালেন্সেস বিল বাই বিল। তো আমরা ব্যালেন্সকে বিল বাই বিল মেনটেন করব, সেই জন্য এটাকে ইয়েসই রাখবো। তো ইয়েস করাই আছে, এখানে আমরা কোনো রকম আর চেঞ্জেস করব না, এন্টার এন্টার অ্যান্ড এন্টার। রাইট সাইডে আছে মেলিং ডিটেলস। মেলিং ডিটেলসে এবি ওয়াইন স্টোরসের ফুল অ্যাড্রেস আমরা দেবো। তো মেলিং ডিটেলসে প্রথম যেটা আছে সেটা হচ্ছে নেম। তো নেমে এবি ওয়াইন স্টোর শো করছে, তো ঠিকই আছে, এখানে আমরা কিচ্ছু করব না, সিম্পল এন্টার। নেক্সট অপশন আছে অ্যাড্রেস। তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এবি ওয়াইন স্টোরসের অ্যাড্রেস আছে 8/7A MG মার্জ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700009। তো এই অ্যাড্রেসটাকেই আমরা মেলিং ডিটেলসে পুট করব। তার জন্য আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা করে দেবো 8/7A MG মার্চ, এরপর এন্টার। নেক্সট রোয়েতে আমরা করে দেবো কলকাতা, এন্টার। এখানে আমরা আর কিছু করব না, এন্টার। কান্ট্রি ইন্ডিয়া ঠিকই আছে, এন্টার। এবি ওয়াইন স্টোরসের স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল, তো এখানে ঠিকই আছে, এখানে আমরা কোনো রকম আর চেঞ্জেস করব না, এন্টার। নেক্সট অপশন পিনকোড। তো এখানে আমরা পিনকোড দিয়ে দেবো 700009। তো দেখুন আমরা এবি ওয়াইন স্টোরসের কমপ্লিট অ্যাড্রেস মেলিং ডিটেলসের মধ্যে দিয়ে দিলাম, এরপর এন্টার। প্রোভাইড ব্যাংক ডিটেলস কিছু করার দরকার নেই, এন্টার। নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলস। তো ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলসে প্রথম অপশন আছে প্যান অর আইটি নাম্বার, এখানে কিছু করার দরকার নেই, এন্টার। নেক্সট অপশন আছে রেজিস্ট্রেশন টাইপ। তো রেজিস্ট্রেশন টাইপে
দুটো অপশন আমাদের লাগে, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে আনরেজিস্টার্ড। যে পার্টির জিএসটি নাম্বার থাকবে সে হচ্ছে রেগুলার, আর জিএসটি নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে আমরা করব আনরেজিস্টার্ড। তো আমরা জানি যে অ্যালকোহল জিএসটি ট্যাক্সের আওতায় পড়ে না। দ্যাটস মিন এবি ওয়াইন স্টোরসের জিএসটি নাম্বার থাকবে না। তো সেই জন্য আমরা করে দেবো আনরেজিস্টার্ড। আনরেজিস্টার্ডকে সিলেক্ট করব, এরপর এন্টার। নেক্সট অপশন আছে সেট অল্টার জিএসটি ডিটেলস। এখানে আমরা আর কিছু করব না, সিম্পল এন্টার অ্যান্ড এন্টার। তো দেখুন সাপ্লায়ার ডিটেলসের একটা উইন্ডো আমাদের সামনে এসে গেছে। সাপ্লায়ার ডিটেলসে আমরা এই মাত্র যা যা ডিটেলস দিলাম সেই ডিটেলসগুলোই এখানে শো করছে, সাপ্লায়ার নেম, অ্যাড্রেস, কান্ট্রি এবং স্টেট। তো এখানে আমরা কিছু করব না, সিম্পল এন্টার 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 অ্যান্ড এন্টার। নেক্সট অপশন আছে পারচেজ লেজার। তো পারচেজ করার জন্য পারচেসের একটা লেজার লাগবে। যদি ফার্স্ট টাইম আমরা পারচেজ করি সেক্ষেত্রে পারচেসের লেজার ক্রিয়েট করতে হবে, আর ফার্স্ট টাইম না পারচেজ করলে পারচেসের লেজার আমাদের কাছে অলরেডি থাকবে, যেটা আমরা রাইট সাইডে লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি। কারণ আমরা চ্যাপ্টার 18-এ পারচেস লেজারকে ক্রিয়েট করেছিলাম এবং পারচেসের এন্ট্রি স্টার্ট করেছিলাম। সেই জন্য পারচেস লেজার আমরা লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি। দ্যাটস মিন পারচেসের লেজার তৈরি করাই আছে। সিম্পল কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। তো দেখুন পার্টি অ্যাকাউন্ট নেমে এবি ওয়াইন স্টোরস সেট হয়ে গেছে এবং পারচেস লেজারে পারচেসের যে লেজার সেটাও সেট হয়ে গেছে। নেক্সট অপশন আছে নেম অফ আইটেম। তো যে আইটেমকে আমরা পারচেস করব সেই আইটেম এখানে দিতে হবে। তো ফার্স্ট টাইম কোনো আইটেমকে পারচেস করলে সেই আইটেমকে ক্রিয়েট করতে হবে, আর যদি ফার্স্ট টাইম না হয় সেক্ষেত্রে আইটেমের লিস্ট আমরা রাইট সাইডে পেয়ে যাব। তো অ্যাট ফার্স্ট আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে, দেখে নিই কি কি আইটেম আমরা পারচেস করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিংফিশার বিয়ার 300 ml আর হচ্ছে রয়্যাল স্ট্যাগ 180 ml, এই দুটো আইটেম আমরা পারচেস করব। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে। তো ফার্স্ট আইটেম আছে কিংফিশার বিয়ার, তো সেই জন্য আমরা কিবোর্ড থেকে কে প্রেস করব। তো দেখুন আমি কে প্রেস করলাম। রাইট সাইডে লিস্ট অফ স্টক আইটেমে কিছু আইটেম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই আইটেমগুলোর মধ্যে কিংফিশার বিয়ার যে আইটেমটা আছে সেই আইটেমটা আমরা দেখতে পাচ্ছি না। দ্যাটস মিন কিংফিশার বিয়ারকে আমরা ফার্স্ট টাইম পারচেস করছি। তো ফার্স্ট টাইম পারচেস করলে আমাদের আইটেমকে ক্রিয়েট করতে হবে, আর ফার্স্ট টাইম যদি না হয় সেক্ষেত্রে আমরা রাইট সাইডে লিস্ট অফ স্টক আইটেমে পেয়ে যাব। সিম্পল কিবোর্ড থেকে ডাউন অ্যারো কির মাধ্যমে সিলেক্ট করে দেব এবং এন্টার। তো আমরা কিংফিশার বিয়ার যে আইটেমটা আছে সেই আইটেমটা ক্রিয়েট করব। আর ট্যালিতে যে কোনো লেজার, যে কোনো আইটেম, যে কোনো গ্রুপ বা ইউনিট ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে অল্ট সি এর কি প্রেস করতে হবে। তো আমরা অল্ট এর সাথে সি কিকে প্রেস করলাম। তো দেখুন স্টক আইটেম ক্রিয়েশনের উইন্ডো আমাদের সামনে চলে এসেছে। প্রথম অপশন আছে নেম, তো এখানে আমরা করে দেবো কিংফিশার বিয়ার 300 ml। তো এখানে আমরা আইটেম নেম দিয়ে দেবো, এরপর এন্টার। এলিয়াস কিছু করার দরকার নেই, এন্টার। আন্ডার, তো আন্ডার আমাদের ক্রিয়েট করতে হবে, কারণ আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি লিস্ট অফ গ্রুপসে নন জিএসটি গুডসের কোনো গ্রুপস ক্রিয়েট করা নেই। আমরা চ্যাপ্টার 18 থেকে পারচেসের এন্ট্রি করা স্টার্ট করেছি, আর চ্যাপ্টার 18 থেকে আমরা জিএসটির আইটেমস at the 0%, items at the 0% রিলেটেড, items at the rate 12%,
আইটেমস এট দ্যাট 18% গ্রুপ ক্রিয়েট করেছি। কিন্তু আজ আমরা যে এন্ট্রিটা করছি সেটা হচ্ছে নন জিএসটি গুডস। তো নন জিএসটি গুডস পারচেজ করার জন্য আমরা নন জিএসটি গুডস এর একটা গ্রুপ ক্রিয়েট করে নেব। আর সেই গ্রুপের মধ্যে যত রকমের নন জিএসটি গুডস আমরা পারচেজ করব, সেই গ্রুপের মধ্যে আমরা সেই সমস্ত আইটেমস গুলোকে সেট করব। তো গ্রুপ ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে অল্ট এর সাথে সি কি কে প্রেস করতে হবে। তো এখানে আমরা করে দেবো নন জিএসটি গুডস, এরপর এন্টার। নেক্সট অপশন আছে অ্যালিয়াস, এখানে কিছু করার দরকার নেই। এন্টার, আন্ডার কিছু করতে হবে না, এন্টার অ্যান্ড এন্টার। নেক্সট যে অপশনটা আছে সেট অল্টার জিএসটি ডিটেলস, তো এই অপশনটাকে আমরা ইয়েস করব। দ্যাটস মিন কিবোর্ড থেকে ওয়াই কি কে প্রেস করব অ্যান্ড এন্টার। তো দেখুন নন জিএসটি গুডস এর যে জিএসটি ডিটেলস ফর্মটা আছে সেটা ওপেন হয়ে গেছে। তো এখানে জিএসটির কোনো রকম সেটআপ আমরা করব না। আমরা কি সেটআপ করব না নন জিএসটির সেটআপ। আর নন জিএসটি সেটআপ করার জন্য রাইট সাইডে দেখুন F12 ফর কনফিগার। তো আমাদের কি করতে হবে না কনফিগার করতে হবে। তো আমরা কিবোর্ড থেকে F12 কি কে প্রেস করব। তো দেখুন আমি কিবোর্ড থেকে F12 কি প্রেস করলাম, কনফিগারেশনের উইন্ডো এসে গেছে। এখানে সেকেন্ড যে অপশনটা আছে সেট টাইপ অফ গুডস, এই অপশনটাকে আমরা ইয়েস করব। দ্যাটস মিন কিবোর্ড থেকে ওয়াই কি কে প্রেস করব অ্যান্ড এন্টার। এখানে আমরা আর কোনো রকম কোনো চেঞ্জেস করব না, সিম্পল এন্টার 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 অ্যান্ড এন্টার। তো এখানে দেখুন একটা অপশন আমাদের চলে এলো ইজ নন জিএসটি গুডস। তো আমরা কি করব না এই অপশনটাকে ইয়েস করব। তার জন্য এন্টার অ্যান্ড এন্টার, দেন কিবোর্ড থেকে ওয়াই কি কে প্রেস করব, কারণ আমরা নন জিএসটি গুডস এর পারচেস এন্ট্রি করছি। তো সেই জন্য ইজ নন জিএসটি গুডস এই অপশনটাকে ইয়েস করব। দ্যাটস মিন কিবোর্ড থেকে ওয়াই কি কে প্রেস করব, দেন এন্টার, দেন এন্টার। তো দেখুন আন্ডার আমরা ক্রিয়েট করে দিলাম নন জিএসটি গুডস এর এবং আমরা সেটআপও করে দিলাম। এরপর নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে ইউনিট। তো আমরা কিংফিশার বিয়ার যেটা পারচেজ করছি বোতলে, তো বোতলের ইউনিট এখানে কিন্তু ক্রিয়েট করা নেই। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেজি, প্যাক, পিসেস আর টিন। তো আমাদের কি করতে হবে না বোতলের একটা ইউনিট ক্রিয়েট করতে হবে। আর ইউনিট ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে অল্ট এর সাথে সি কি কে প্রেস করব। এখানে সিম্বল, তো এখানে আমরা করে দেবো BOTTLE। তো এখানে আমরা করে দিলাম বোতল। এরপর এন্টার, ফর্মাল নেম না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এন্টার, ইউনিট কোয়ান্টিটি কোড আমরা দিতেও পারি আইদার না দিতেও পারি। তো দেখুন এখানে আছে বোতলের জন্য BTL, তো এটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপর এন্টার অ্যান্ড এন্টার, দেন এন্টার। তো স্টক আইটেম ক্রিয়েশনে নেম দিয়ে দিলাম, আন্ডার দিয়ে দিলাম, ইউনিটও ক্রিয়েট করে দিলাম। এরপর রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিউটারি ইনফরমেশন। জিএসটি অ্যাপ্লিকেবল আছে, ঠিকই আছে, এখানে কোনো রকম চেঞ্জেস আমরা করব না। এন্টার। নেক্সট অপশন আছে সেট অল্টার জিএসটি ডিটেলস। তো আমরা এই অপশনটাকে ইয়েস করব। দ্যাটস মিন কিবোর্ড থেকে ওয়াই কি কে প্রেস করব অ্যান্ড এন্টার। এখানে দেখুন কিংফিশার বিয়ার 300 ml এর যে জিএসটি ডিটেলস ফর্ম আছে সেটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা কোনো রকম কোনো চেঞ্জেস করব না, শুধুমাত্র ইজ নন জিএসটি গুডস এইটাকে সেট করব। তার জন্য এন্টার অ্যান্ড এন্টার। ইজ নন জিএসটি গুডস, তো কিংফিশার বিয়ার হচ্ছে নন জিএসটি গুডস, সেই জন্য এই অপশনটাকে ইয়েস করব। দ্যাটস মিন কিবোর্ড থেকে ওয়াই কি কে প্রেস করব অ্যান্ড এন্টার। টাইপ অফ সাপ্লাই গুডস, এন্টার। রেট অফ ডিউটি কিছু করার দরকার নেই, এন্টার অ্যান্ড এন্টার। রাইট সাইডে দেখুন আছে কোয়ান্টিটি,
তো আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে কোয়ান্টিটি আছে 40 বোতল। তো আমরা চলে যাচ্ছি আবার ট্যালিতে, এখানে করে দেবো 40, এন্টার। রেট, তো পার বোতলের রেট আমাদের দেখতে হবে, তার জন্য আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে রেট আছে 70 টাকা পার বোতল। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে করে দেবো 70, এন্টার অ্যান্ড এন্টার। তো টোটাল অ্যামাউন্ট দেখুন চলে এলো 2800 টাকা। এরপর এন্টার। নেক্সট আইটেম আমরা পারচেজ করব। তো নেক্সট আইটেম যেটা আছে, আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। নেক্সট আইটেম আছে রয়্যাল স্ট্যাগ 180 ml। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে। তো অ্যাট ফার্স্ট আমরা দেখব রয়্যাল স্ট্যাগের কোনো আইটেম ক্রিয়েট করা আছে কিনা। তার জন্য কিবোর্ড থেকে আর কিকে প্রেস করব। রাইট সাইডে দেখুন রয়্যাল স্ট্যাগ 180 ml এর কোনো আইটেম নেই, দ্যাটস মিন ক্রিয়েট করতে হবে। আর ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে অল্টের সাথে সি কিকে প্রেস করব। স্টক আইটেম ক্রিয়েশনের উইন্ডো আমাদের সামনে এসে গেছে। এখানে আমরা করে দেবো রয়্যাল স্ট্যাগ 180 ml। এরপর এন্টার অ্যান্ড এন্টার। তো রয়্যাল স্ট্যাগ নন জিএসটি গুডস, সেই জন্য আমরা আন্ডার সেট করব নন জিএসটি গুডসে। তো রাইট সাইডে দেখুন লিস্ট অফ গ্রুপসে দেখাচ্ছে নন জিএসটি গুডস। এটাকে কিবোর্ডে ডাউন অ্যারো কির মাধ্যমে সিলেক্ট করব, দেন এন্টার। নেক্সট অপশন আছে ইউনিট। তো রয়্যাল স্ট্যাগ 180 ml, এটাও আমরা বোতলেই পারচেজ করব। তো বোতলের ইউনিট আমরা অলরেডি ক্রিয়েট করেছি, বোতল সিলেক্ট হয়ে আছে, সিম্পল এন্টার। রাইট সাইডে আছে স্ট্যাটিউটারি ইনফরমেশন, জিএসটি অ্যাপ্লিকেবল হবে, ঠিকই আছে। এন্টার। সেট অল্টার জিএসটি ডিটেলস, যেটা আমরা ইয়েস করব, দ্যাটস মিন কিবোর্ড থেকে ওয়াই কিকে প্রেস করব অ্যান্ড এন্টার। এখানে আমরা শুধুমাত্র একটা চেঞ্জেস করব, সেটা হচ্ছে ইজ নন জিএসটি গুডস। তো রয়্যাল স্ট্যাগ নন জিএসটি গুডস, সেই জন্য আমরা এখানে ওয়াই কিকে প্রেস করব অ্যান্ড এন্টার। টাইপ অফ সাপ্লাই গুডস, এন্টার। রেট অফ ডিউটি কিছু করতে হবে না, এন্টার অ্যান্ড এন্টার। কোয়ান্টিটি, তো আমরা দেখে নিই কত বোতল আমরা রয়্যাল স্ট্যাগ 180 ml পারচেস করছি। তার জন্য আমরা চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 বোতল। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে আমরা করে দেবো 10, এন্টার। রেট, চলে যাচ্ছি ট্যাক্স ইনভয়েসে। এখানে রেট আছে 75 টাকা পার বোতল। তো আমরা চলে যাচ্ছি ট্যালিতে, এখানে করে দিচ্ছি 75, দেন এন্টার অ্যান্ড এন্টার। তো দেখুন কিংফিশার বিয়ার 300 ml আর রয়্যাল স্ট্যাগ 180 ml এর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 3550 টাকা। এরপর এন্টার এন্টার। যেহেতু এই আইটেমগুলো নন জিএসটি গুডস, তো এখানে জিএসটির কোনো ট্যাক্স ইনক্লুড হবে না, সেই জন্য আর কোনো রকম কিছু এন্ট্রি করার প্রয়োজন নেই। এন্টার অ্যান্ড এন্টার। এখানে আমরা একটা ন্যারেশন দিয়ে দেবো, বিং দ্য গুডস পারচেজড ইন ক্রেডিট। এরপর এন্টার। এন্টার প্রেস করলে এই ভাউচারটা সেভ হয়ে যাবে। তো আমরা এন্টার প্রেস করছি। তো এইভাবেই নন জিএসটি গুডসকে পারচেসের এন্ট্রি আমরা ট্যালিতে করব। এবার আমরা চলে যাচ্ছি নন জিএসটি গুডসের আরো একটা এক্সাম্পলে। পেট্রোল এক্সপেন্সেস এর এন্ট্রি আমরা কিভাবে ট্যালিতে করব। তো পেট্রোল এক্সপেন্স এন্ট্রি করতে গেলে পারচেজ ভাউচারের প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট পেমেন্ট ভাউচার থেকে এন্ট্রি করব। তো পেমেন্ট ভাউচার অ্যাট ফার্স্ট ওপেন করতে হবে, আর পেমেন্ট ভাউচার ওপেন করার জন্য রাইট সাইডে দেখুন F5 ফর পেমেন্ট। তো কিবোর্ড থেকে আমরা F5 কিকে প্রেস করব। তো পেমেন্ট ভাউচার ওপেন হয়ে গেছে। ফার্স্ট আমরা পেমেন্টের ডেট সেট করব, যেদিন আমরা পেট্রোল এক্সপেন্সেসের এন্ট্রিটা করব। তো ফার্স্ট আমরা ডেট সেট করব, আর ডেট সেট করার জন্য কিবোর্ড থেকে F2 কিকে প্রেস করব। তো এখানে আমি করে দিচ্ছি 2/10, এন্টার। তো ডেট সেট হয়ে গেছে।
নেক্সট যে অপশন আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট আমরা করে দেবো ক্যাশ, সেই জন্য কিবোর্ড থেকে সি কিকে প্রেস করব। রাইট সাইডে দেখুন লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে ক্যাশ অলরেডি সিলেক্ট হয়ে আছে। ক্যাশ ট্যালি ডিফল্ট লেজার, ক্যাশ মিনস আমরা ক্যাশ পেমেন্ট করে দিচ্ছি। তো ক্যাশ সিলেক্ট হয়ে আছে, সিম্পল এন্টার। ক্যাশে দেখুন কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে 20 লাখ টাকা। নিচে অপশন আছে পার্টিকুলার্স। তো পার্টিকুলার্স এর মধ্যে আমাদের কি করতে হবে না লেজার ক্রিয়েট করতে হবে। তো লেজার ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে অল্ট এর সাথে সি কিকে প্রেস করব। লেজার ক্রিয়েশনে দেখুন উইন্ডো আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে আমরা করে দেবো পেট্রোল ইএক্সপি, দ্যাটস মিন পেট্রোল এক্সপেন্সেস। এরপর এন্টার। নেক্সট অপশন এলিয়াস, কিছু করার দরকার নেই। এন্টার আন্ডার পেট্রোল এক্সপেন্স, যেটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস আন্ডারের মধ্যে পড়ে। তো এখানে আমরা আন্ডার সেট করব ইনডাইরেক্ট এক্সপেন্সেস। সেই জন্য কিবোর্ড থেকে আই কিকে প্রেস করব। রাইট সাইডে দেখুন লিস্ট অফ গ্রুপসে আই দিয়ে যে সমস্ত গ্রুপস আছে সেগুলো সর্টিং হয়ে গেছে। কিবোর্ডের ডাউন অ্যারো কি এর মাধ্যমে আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেস গ্রুপসটাকে সিলেক্ট করব, দেন এন্টার। ইনভেন্টরি ভ্যালু এফেক্টেড, কিছু করার দরকার নেই। এন্টার। এন্টার ইজ জিএসটি অ্যাপ্লিকেবল, তো এটা অ্যাপ্লিকেবলই হবে, ঠিকই আছে। দেন এন্টার সেট অল্টার জিএসটি ডিটেলস, এটা দেখুন এটা নো হয়ে আছে, তো আমরা এটাকে করব ইয়েস। সেই জন্য কিবোর্ড থেকে ওয়াই কিকে প্রেস করব, দেন এন্টার। তো দেখুন পেট্রোল এক্সপেন্সেস এর জিএসটি ডিটেলস ফর্ম ওপেন হয়ে গেছে। তো পেট্রোল নন জিএসটি গুডস, তো এখানে আমরা সিম্পল থার্ড যে অপশনটা আছে ইজ নন জিএসটি গুডস, এই অপশনটাকে করে দেবো ইয়েস। কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব, দেন এন্টার। টাইপ অফ সাপ্লাই, তো এটা সার্ভিস, সেই জন্য আমরা সার্ভিসকে সিলেক্ট করব, যেটা অলরেডি সিলেক্ট হয়ে আছে। এন্টার, এন্টার অ্যান্ড এন্টার। রাইট সাইডে আছে অ্যামাউন্ট, তো আমরা কত টাকার পেট্রোল পারচেস করছি, তো আমরা এখানে করে দেবো 300, দেন এন্টার, দেন এন্টার। এখানে আমরা একটা ন্যারেশন দিয়ে দেবো, তো এখানে আমরা একটা ন্যারেশন দিয়ে দেবো বিং the amount paid in cash, then enter। enter প্রেস করলেই এই পেমেন্টের ভাউচারটা সেভ হয়ে যাবে। তো দ্যাটস মিন ক্যাশ থেকে আমরা পেট্রোল পারচেজ করলাম। আর পেট্রোল আমরা সাধারণত ক্যাশে পারচেজ করি, ক্রেডিটে পারচেজ করি না। সেই জন্য ক্যাশ পারচেজ করলে আমরা ডাইরেক্ট পেমেন্টের এন্ট্রি করতে পারবো। তো আমরা সেই জন্যই পেট্রোল এক্সপেন্সেস ডাইরেক্ট পেমেন্টের এন্ট্রি করব। তো দেখুন আমি এন্টার কিকে প্রেস করছি, তো এই পেমেন্ট ভাউচারটা আমাদের সেভ হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম নন জিএসটি গুডসকে কিভাবে পারচেসের এন্ট্রি করব ট্যালিতে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করুন, তার সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই প্রেস করুন। তো বন্ধুরা আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও মানে চ্যাপ্টার 25-এ।